জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান। আমি চাই আমার চরিত্র নিয়ে আমার মার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, যদি আমাদের আগামী দিনে আমার মার আমার কন্যাকে নিয়ে, আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। পরিষ্কার ভাষায় জনসমুদ্রে বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি কোথায় যেন হারিয়ে গেল সেই চিৎকারগুলো, কোথায় যেন হারিয়ে গেল সেই হুঙ্কারগুলো, কোথায় যেন হারিয়ে গেল আজ সেই ধমকগুলো। আসলে বাংলাদেশে হঠাৎ করে মামুনুল হকের মতো কিছু আলেমরা হেফাজতের নামে সংগঠন গঠন করে এবং কি হেফাজতের মতো সংগঠনের ফায়তারা লুটে। মনে হইতেছিল যে সারা বাংলাদেশে এখনই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে, এখনই মনে হয় ইসলামের জয় চলে এসেছে। এমন এক মুহূর্তে সরকারের কিছু হামলা মামলায়, সরকারের কিছু দমন পীড়নের মধ্যে আস্তে আস্তে তারা শেষ হয়ে যাইতেছে। এখন বর্তমান পরিস্থিতি আলোকে বর্তমানে কিন্তু তারা আস্তে আস্তে সরকারের সাথে আপোষ করার মতো সেরকম একটা পদক্ষেপ নিতেছে, যা আমরা দেখতেছি। তাই বলতেছি, তারা হয়তো ভুলে যাইতেছে তারা একটা ইসলামী আন্দোলন করার জন্য নামছে। আর ইসলাম কখনো কারোর সাথে আপোষ করে না, কখনো ইসলামী আন্দোলনে কখনো কারোর সাথে আপোষ নেই। সেটা আপনারা বিগত কিছু বছর আগে দেখেছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং কি বাংলাদেশ জামাতে ইসলাম, তারা আসলে ইসলামী আন্দোলন করার জন্য তাদের কতগুলো প্রাণ দিয়েছে এবং কি তাদের কতগুলো মানুষকে গুম খুন হত্যা করা হয়েছে, কতগুলো মানুষকে রিমান্ডের দিনের পর দিন রিমান্ডে দেওয়া হয়েছে, কতগুলো মানুষকে আসলে তাদের ফ্যামিলি হারাতে হয়েছে, এগুলার কোনো হিসাব নাই। কিন্তু আজকে হেফাজত ইসলামকে সামান্য কিছু মামলা দেওয়ার কারণে কিন্তু তারা এখন আস্তে আস্তে ফিরে হাঁটতে শুরু করছে। আসলে এগুলা কি ইসলামী আন্দোলনের নামে কি করতে চাললে ভালো জানি। ইসলামী আন্দোলন করতে নামছে যেহেতু, তাহলে এগুলা কি? প্রিয় দর্শক, আপনারা বিগত কিছু বছর আগের দিকে তাকান, যখন আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করে, এর পরবর্তীতে কতগুলো মানুষকে অজস্র গুলি করে মেরে ফেলছে, কতগুলো মানুষ রাজপথে নামছে। এবং কি শুধু এই নয়, যখন জামাতে ইসলাম এবং ছাত্র শিবির যখন বাংলাদেশে রাজপথে ছিল, যখন রাজপথে নামছিল বা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল অথবা এই সরকারকে হটানোর জন্য চেষ্টা করছিল, তখন কিন্তু তাদেরকে অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছিল। তারা কি বিন্দুমাত্র পিছু হটে গেছে? তারা কেউ কখনো বিন্দুমাত্র পিছু হটে নাই। কিন্তু আজকে এই ইসলামী আন্দোলন হেফাজত নামের যে সংগঠনটি আছে, তারা ইসলামী আন্দোলন করতে আসে কিন্তু আজকে আস্তে আস্তে পিছু হটতেছে। এটা কোনো ইসলামী আন্দোলন নয়। সো আমরা তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের ইমানকে আরও শক্ত করুন। এই দুর্বল ইমান নিয়ে বাংলাদেশে আপনারা ইসলাম কায়েম করবেন, এটা কখনো সম্ভব হবে না। জানি হয়তো কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। গতকালকের কিছু নিউজ দেখার পরে এটাই মনে হইতেছে যে এখন কিন্তু হেফাজতে চাইতেছে যে সরকারের সাথে আপোষ করে হলো এটার মীমাংসা করবে। আসলে হেফাজতকে আমরাও ভালোবাসি, যেহেতু ইসলামের জন্য তারা আন্দোলন করতে আসছে, কিন্তু আমরা চাই আরও শক্তভাবে তারা তাদের ইমানকে আরও শক্ত করুক, তারা আরও কঠোরভাবে দাঁড়িয়ে থাকুক। আপনারা বলে যাবেন না, বাংলাদেশ জামাতে ইসলামের কিছু নেতাকর্মীকে এমনভাবে মারা হয়েছে, 43 দিন 45 দিন করে করে রিমান্ডে দেওয়া হয়েছে। এমনকি তাদের রিমান্ডের পরের অবস্থা কী হয়েছে আপনারা আমার পাশেই দেখতেছেন, যে আসলে তাদেরকে কত নির্যাতন করা হয়েছে, কত নিপীড়ন করা হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত তাদের সেই জায়গাটাতে কঠোরভাবে দাঁড়িয়ে আছে। আসলে এটাই হচ্ছে ইসলামী আন্দোলন। এবং কি ওদের কাছ থেকে না হলে শিক্ষা নেন যে আসলে যতই মায়ের খাবো, কিন্তু যতই রক্ত দিতে হলে রক্ত দিব, তবে ইসলামের বিরুদ্ধে যাইয়া কারোর সাথে আপোষ করব না। তাদের কাছ থেকে শিখেন। এমনকি আপনারা দেখছেন এই যে বাংলাদেশে এই সরকার ক্ষমতায় আসার পরবর্তীতে যুদ্ধ অপরাধী নামে কিছু
বানানো কিছু জিনিস দিয়ে কি যুদ্ধাপরাধী নামের কিছু মামলা হামলা দিয়ে কতগুলো আলেমকে মেরে ফেলছে, কতগুলো আলেমকে দমানোর চেষ্টা করছে, এমনকি কতগুলা বিশেষ করে অন্য অন্য দলের চাইতে বাংলাদেশ জামাতে ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবির এই দুইটি দলের মানুষের সবচাইতে বেশি ক্ষতি করছে, এমনকি এই দুইটি দলের আলেমদেরকে এত বেশি নির্যাতন করছে যেটা আপনারা সবাই দেখছেন কম বেশি। কিন্তু তারা এখন পর্যন্ত কেউ এক পা পিছু হটে নাই। কিন্তু আজকে হঠাৎ করে এই যদি আপনারা ইসলামী আন্দোলন করতে এসে যদি পিছু হটে যান, তাহলে এটা তো আপনাদের কাছে বাংলাদেশের মানুষ কাম্য করে না। সো বন্ধুরা, আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। কিন্তু সর্বশেষ আপনাদের একটা ভিডিও দেখাবো যে আসলে ওই সময়টা যে বাংলাদেশ জামাতে ইসলামের জন্য কতটা কঠোর ছিল, কতটা কঠিন ছিল, অথবা এই রিমান্ডের সাজাগুলো যে কতটা কষ্টদায়ক ছিল, আসলে এটা আপনারা নিশ্চয়ই দেখুন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেন সাইদি আজকে ওনাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৈয়বুল হাসানের আদালতে হাজির করা হয়েছিল। সেখানে বিভিন্ন থানার মামলায় বিভিন্ন ঘটনায় টোটাল ৪৫ দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হয়। টোটাল ৪৫ দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হয়। ولا تهنوا ولا تهنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين إن كنتم مؤمنين ولا تهنوا ولا تهنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن